একটি ফেসবুক পেজ ওপেন করার পর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্ট কোয়ালিটির পর ফেসবুক পেজটিকে কীভাবে সামনের দিকে গ্রো করবেন এটা অনেকটাই সেটিংসের উপর নির্ভর করে। কন্টেন্ট তো আছেই, কন্টেন্ট কোয়ালিটি যত ভালো হবে এবং গ্রাফিক সেকশন যত ভালো হবে, পাশাপাশি সেটিংসে আপনি যতটুকু বস হবেন, এই তিনটার উপর নির্ভর করেই আপনার কিন্তু কন্টেন্ট অথবা সেল দুটোর কিন্তু গ্রোথ বাড়বে। তো আজকের আমরা এই ভিডিওতে জানতে চলেছি ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ কিছু সেটিংস সম্পর্কে। তো ফেসবুক পেজের সেটিংস করতে হলে প্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলে এই যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে ফেসবুকের পেজের সেটিংসটা করতে যাচ্ছেন সেই পেজ আপনাকে চলে যেতে হবে। তো আমি এখানে আমার সি অল প্রোফাইল দেখে নিচ্ছি। তো এখানে কয়েকটাই পেজ আছে আমার। তো আমি আজকে এআই এই পেজটা সেটিংস নিয়ে কাজ করব। তো চলুন, আমরা এখানে কয়েকটা পার্ট রেখেছি ভিডিওতে, বেসিক যে সেটিংসগুলো রয়েছে সেগুলো, এবং এর মাঝে কিন্তু আপনার হচ্ছে অ্যাডভান্স কিছু সেটিংস দেখতে পারবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না। পেজে আসার পরে এই মেনু বাটনে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে এই যে সেটিংসটা আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনের উপরে ক্লিক করতে হবে। আচ্ছা, আসার পরে এখানে দেখুন বেশ কিছু মেনু রয়েছে। তো এখানে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি পেজ সেটিংস, আরেকটা হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। আচ্ছা, পেজ সেটিংসের মধ্যে আমরা সকল পেজের সেটিংসগুলো পেয়ে যাব। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে নিচ্ছি, লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্টের কাজটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনি আপনার ফেসবুক পেজের সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন, অর্থাৎ অ্যাড করতে পারবেন। তো এখানে যেটা আপনি অ্যাড করতে যাচ্ছেন সেখানে যেটা করতে হবে সেটার উপর ক্লিক করতে হবে। দেখুন আমার ইনস্টাগ্রাম কিন্তু অ্যাড করা আছে। আপনাদের যাদের অ্যাড করা থাকবে না, এখানে অ্যাড করা একটা অপশন থাকবে। যেমন আমি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে দেখিয়ে নিচ্ছি, হোয়াটসঅ্যাপে কিন্তু আমার কানেক্ট করা নেই। তো আমাকে এখানে নাম্বার দেখাচ্ছে। এখানে আমি হোয়াটসঅ্যাপের একটা সেন্ড কোড পাঠালে তখন আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কানেক্টেড করে নিতে পারবো। আচ্ছা, গেল এবার লিঙ্কড অ্যাকাউন্ট। এবার আসা যাক ফেসবুক পেজ সেটিংসের ক্ষেত্রে। আচ্ছা, পেজে আসলে আমরা এখানে বেশ কিছু সেটিংস দেখতে পাচ্ছি। দেখুন অনেকগুলো সেটিংস রয়েছে এবং খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা এক একটা ক্যাটাগরির মধ্যে রয়েছে। যেমন পার্সোনাল ইনফরমেশন রয়েছে, প্রাইভেসি রয়েছে। প্রাইভেসির মধ্যে আবার বেশ কিছু দেখতে পাচ্ছেন, প্রাইভেসি, পেজ ট্যাগিং রয়েছে, ব্লকিং রয়েছে, ডিভাইস পারমিশন রয়েছে। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা সেটিংস রয়েছে। এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এবং নিচে আরেকটা রয়েছে নোটিফিকেশন। এবং ফেসবুক 2023 সালে এসে একটা চেঞ্জেস করেছে নিউ পেজ এক্সপিরিয়েন্স নামে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ক্যাটাগরি। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। ফেসবুক পেজ ইনফরমেশন এবং হচ্ছে মিডিয়া কন্ট্যাক্ট, ফিড সেটিংস এবং হচ্ছে স্টোরিজ। তো আমরা প্রথমে শুরু থেকে শুরু করা যাক। পার্সোনাল ইনফরমেশন, আপনি আপনার ফেসবুক পেজের একটা ধরুন নাম দিয়েছেন, এখন এটা চেঞ্জ করতে যাচ্ছেন। কোথা থেকে করবেন? নেমের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজের নামটা। হ্যাঁ, আপনি যদি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে এখানে দেখুন আপনার এক্সিস্টিং নামটা দেওয়া আছে। হ্যাঁ, নামটা এরপর যদি রিনেম করতে চান এখানে আপনি নামটা লিখবেন এবং এখানে একটা নোট দেওয়া আছে, আপনি যে কোনো পেজের নাম চেঞ্জ করলে 7 দিন পর্যন্ত ওই পেজের আর কোনো নাম পরিবর্তন করতে পারবেন না। যে নামটা চেঞ্জ করতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে রিভিউ চেঞ্জের মধ্যে দিবেন। কিছু সময়ের মধ্যে দেখবেন ফেসবুক পেজের নাম চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যদি নিক নেম বা অন্য জাতীয় কোনো নাম চেঞ্জ করতে চান তাহলে দেখুন আদার্স নেম নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে যেরকম করে থাকেন সেরকমটা। আচ্ছা, এবার আসা যাক প্রাইভেসি। হিউজ একটা প্রাইভেসি সেটিংস করতে পারবেন এখান থেকে। 2023-এ প্রাইভেসি সেটিংসের কিন্তু অনেক কিছু ইন্টিগ্রেশন করেছে ফেসবুক। তো চলুন এটা নিয়ে কথা বলা যাক। আচ্ছা, প্রাইভেসি ক্যাটাগরিতে আসলে এখানে আমরা 4-5টা ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো এর মধ্যে প্রাইভেসি, আচ্ছা প্রাইভেসি শর্টকাটে রয়েছে ম্যানেজ ইওর পেজ। তো ম্যানেজ ইওর পেজে ক্লিক করলে এখানে দেখুন আপনার পেজের যারা ভিউয়ার থাকবে বা আপনি যদি ব্যবসায়িক পেজ হয়ে থাকে কাস্টমার থাকবে, তারা ফন্ট ইন্ডে কী দেখতে পারবে, এখানে সব কিছু এডিট করার অপশন রয়েছে। প্রথম রয়েছে ক্যাটাগরি, আপনি একটা পেজে 3টে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো আমার এখানে দেওয়া আছে দেখুন ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। আচ্ছা, এখানে এডিট বাটনে ক্লিক করলে দেখবেন বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। এখান থেকে সার্চ করে আপনি আপনার পেজের জন্য যেই ক্যাটাগরি প্রয়োজন হয় সেই ক্যাটাগরি দিয়ে নেবেন। তবে ভুলভাল 36 নাম্বার ক্যাটাগরি দিবেন না, আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা নিয়ে দেবেন, তাহলে আশা করছি আস্তে আস্তে র্যাঙ্ক করবে। এবার আসুন কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন দেখুন এখানে আমার কিন্তু বেশ কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে আমার ঠিকানা কোথায়, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইনের অ্যাকাউন্ট, এরপর হচ্ছে টুইটারের যে লিঙ্কটা সেগুলো ইন্টিগ্রেশন করা আছে সব। তো আপনি কীভাবে করবেন, আপনি এখানে এডিট বাটনে ক্লিক করবেন এবং প্রত্যেকটার জন্য এক একটা করে এডিটের আইটেমের ঘর দেখতে পাবেন। তো আপনি সেখান থেকে এডিট করতে পারবেন।
তো এটা খুবই সিম্পল কাজ। এই যে দেখুন চলে এসেছে। যদি অ্যাড্রেস এডিট করতে চান বা অ্যাড করতে চান, এখানে এই যে ছোটো ছোটো বক্স রয়েছে, ঘর রয়েছে, এখানে দিতে পারবেন। আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। এখানে দেখুন বাই ডিফল্ট ইনস্টাগ্রাম চলে এসেছে। তো এখান থেকে ইনস্টাগ্রাম থেকে আপনি যেটা দিতে চাচ্ছেন না কেন, সেই জনপ্রিয় যত সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এখানে কিন্তু দেওয়া আছে। আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে পাশে অ্যাকাউন্টের নেমটা, লিঙ্কটা বসিয়ে দেবেন, কেমন? আর এখানে একটা ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে আপনি যেই সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ করেন না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন একটা ইউজার নেম থাকে, এখানে কিন্তু আপনি ইউজার নেমটা দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় অনেকে কী করে পুরো লিঙ্কটা এনে বসিয়ে দেয়, হ্যাঁ, তখন কিন্তু কানেক্ট হয় না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, এবার হচ্ছে ওয়েবসাইটের ঘরেও আমার এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে। আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ লিঙ্কটা এখানে দিতে হবে। তো এখানে আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে সেভ নাও বাটনে ক্লিক করতে হবে। সেই ওয়ার্ক, আপনি যদি এটা পার্সোনাল পেজ হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি ওয়ার্ক, আপনার এডুকেশন ইনফরমেশন এখানে দিতে পারবেন। আর আপনার বিজনেসের জন্য যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন এবং চাইলেও হোম টাউন দিতে পারেন। সিম্পলি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা সার্চের একটা অপশন আসবে, এখানে আপনি লিখে দিয়ে এরপর সেভ একটা বাটন আসবে, এখানে ক্লিক করে দিলেই হয়ে গেল। ব্যাস, আমার আপাতত সেটিংসের এটা দরকার নেই, তো আমি দিচ্ছি না। আর বেসিক ইনফোতে বেশ কিছু অপশন, তো এর মধ্যে আপনার রিভিউর একটা অপশন রয়েছে এবং আপনি কি আপনার ক্লায়েন্টের জন্য অফার করছেন সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আর এখানে একটা ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, সেটা হচ্ছে আওয়ার, বিজনেসটা আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রান করেন এটা এখান থেকে দিতে পারবেন। সেক্ষেত্রে কী করতে হবে, এখানে আমার দেখেন অলওয়েজ ওপেন দেওয়া আছে। তো আমি এই যে কার্সারটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই বাটনটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে আপডেট আওয়ার্স রয়েছে, এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, যে আপনি একবারে বন্ধ রাখতে চাচ্ছেন আপনার পেজটা, নাকি অলওয়েজ ওপেন রাখতে চাচ্ছেন, অথবা পার্মানেন্টলি ক্লোজ, অথবা টেম্পোরারি ক্লোজ এখান থেকে করতে পারবেন। তো একটা সহজ একটা সেটিংস রয়েছে এখানে, স্ট্যান্ডার্ড আওয়ার। এটা যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে এডিট আওয়ারের উপরে যদি ক্লিক করে দেখুন এখানে সপ্তাহের 7টা দিনেরই নাম দেওয়া আছে। আমি যদি এই চেকবক্সটা ক্লিক করি দেখুন অটোমেটিকলি 9 to 5 চলে এসেছে। হ্যাঁ, তো আমি আপাতত সিলেক্ট করে দিচ্ছি সবগুলোতে। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে আপনার এমনও হতে পারে যে 9টা to 5টা আপনার না, আপনার 7টা পর্যন্ত চলে। তো সেক্ষেত্রে আপনি যেই টাইমটা এডিট করতে চাচ্ছেন সহজ ওটার উপর ক্লিক করবেন, ক্লিক করে ধরুন আমি 7টা পর্যন্ত দিলাম, 7টা পর্যন্ত দিয়ে দিলেই হয়ে গেল। আর আপনি যেদিন বন্ধ রাখতে চাচ্ছেন সেই দিন এই চেকবক্সটা আনচেক করে দিলেই হয়ে গেল। এখন আমি ডান বাটনে ক্লিক করব। তো আপনি ডান বাটনে ক্লিক করলে এরকম একটা প্রিভিউ আপনি দেখতে পারবেন। তো এরপর সেভ বাটনে ক্লিক। এখন দেখুন আরেকটা সেভ দিতে হবে। এখন দেখুন আমি যেহেতু দিয়েছি শুক্রবার হচ্ছে ক্লোজ, আজকে ফ্রাইডে, তো আজকে দেখুন ক্লোজ নাও লেখা আসছে। আর প্রাইস রেঞ্জটা দিয়ে দিতে পারেন এখান থেকে এডিট করে, এডিট প্রাইস আপনি যদি কোনো পণ্য নিয়ে কাজ করেন তাহলে তার প্রাইস রেঞ্জটা কীরকম, পণ্য ছাড়া যদি করেন তাহলে এখানে দেখুন নট অ্যাপ্লিকেবল নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করতে পারেন। আর যদি আপনার যদি হয় $1 থেকে $9 মধ্যে তাহলে এই যে একটা ডলারের আইকন আছে এটায় ক্লিক করতে পারেন। আর যদি $9 থেকে অর্থাৎ $10 থেকে শুরু করে $99 পর্যন্ত হয় তাহলে এখানে 2টা ডলারের আইকন রয়েছে, তো আপনি এখানে ক্লিক করতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ আইডি রয়েছে, একটা নাম্বার দেওয়া রয়েছে। এই আইডিটা কোথাও এক জায়গায় লিখে রাখবেন, কেননা যদি কোনো একটা হ্যাকারের চোখে পড়ে এবং আপনার সেটিংস ঠিকঠাক না থাকে, সে যদি ক্র্যাক করে নেয় আপনার কাছে এই ফেসবুক পেজের আইডিটা যদি থাকে, আপনি কিন্তু আপনার এই পেজটা ফ্রি আনতে পারবেন। হ্যাঁ, আইডি না থাকলে অনেক সময় ফিরিয়ে আনা যায়, তবে সেফলি যদি আপনি থাকতে চান তাহলে এই ফেসবুক পেজের যে আইডিটা আছে এই আইডিটা কপি করে রাখবেন, কারণ নাম পরিবর্তন করে দিলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটা কিভাবে বা কোন নামে আছে আপনি কিন্তু ক্র্যাক করতে পারবেন না। আর বাকি এখানে রয়েছে আপনার আদার নেম দিতে পারেন, রিলেশনশিপের স্ট্যাটাসও দিতে পারেন এখান থেকে, ফ্যামিলি মেম্বার চাইলে আপনি ফেসবুক পেজে অ্যাড করতে পারবেন প্রোফাইলের মতন কাইন্ড অফ। আর আপনার যে ফলোয়ারের যে লিস্টটা রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তো ফর্চুনেটলি হোক আমার এই পেজে ফলোয়ার একজন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।